একটা মানুষ তার জীবনের কথাটা শেয়ার করেছে অনেক বছর পর, এতটা কষ্ট তার মনের ভিতরে চাপা রেখে তারপরে এই কথাগুলো বলছে। আর এই কথাটা ভাইবে এখন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে আমরা তো ব্যবসা করি, সে তো মা ব্যবসা শুরু করছে। এটা কথা বলি ভালো করে শোনো ভাই, হয়তো তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো, তবে একটা কন্টেন্ট ক্রিয়েটরে কিভাবে সম্মান করতে হয় এই শিক্ষাটা তোমাদের নাই। ওই ওটা তো কেউ শিক্ষা দিয়ে দেয় না, ওটা নিজের আদর্শ থেকে হয় আর কি। তো ওমর ভাই এই কথাটা বলছে, এলাকায় কারোর বলে নাই আমার এই হয়েছে আমার এই হয়েছে, শুধু মানে মনের কষ্টটা এমন ভাবে তার মনে ছিল যে বাংলাদেশ থেকে অনেক প্রায় 150 কিলোমিটার দূরে হবে, এতটুকুর মধ্যেই দূরে হবে, তাতে ওই জায়গায় তো প্লেন দিয়ে যাওয়া লাগে। তো ওই জায়গায় যে তার সে দুঃখগুলো প্রকাশ করছে আর কি। আসলে এটা নিয়ে আমরা মজা করতেছি, আমি তো কমেন্ট দেখছি অনেকে কেউ বলতেছে আমরা তো বউ ব্যবসা করি, সে তো মা ব্যবসা শুরু করছে। হয়, আমরা বউ ব্যবসা করলে দোষ এখন তো মা ব্যবসা দিয়া মানে মায়ের নাম দিয়ে ভিউ কামাইতেছে। যে এই কথাটা বলছে হেরবে, যে এই কথাটা বলছে যে হ্যাঁ তো মা দিয়ে ভিউ কামাইতেছে, আর কি আইডিতে ভিউজ কম ছিল, হ্যাঁ আইডিতে মিলিয়ন ছাড়া তো কোনো কথাই না হ্যাঁ আইডির ভিউজ। তো হ্যাঁ কি জন্য এইগুলা করতে যে আসলে প্রত্যেকটা মানুষের একটা ঘাটতি থাকে, সেটা মহান রব্বুল আলামিন ভালো জানে। তো এগুলা নিয়ে মজা করা ঠিক না, কারণ একটা মানুষের ব্যর্থতা হাজার হাজার ব্যর্থতা থাকে, কিন্তু সফলতা এত সহজ না যে মানুষ কেউ সফল হয়ে যায় সহজে, কিন্তু সবাই সফলতার এত সোজা না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত কথাগুলো মানুষকে না বলার চেষ্টা করবেন। যদি মানুষের ভুল জিনিসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে না জানি না না শুনি না মানুষের নামে খারাপ খারাপ মন্তব্য করবেন। ধন্যবাদ।